ওই বানরকে কলা খাওয়ালাম আমি। দেখেন কি পরিমাণ বানর তাকে কলা বড় ভয় খাওয়াচ্ছি, লাগে চলেন বেশি। আজকে এই অভিজ্ঞতা শেয়ার করব। ফার্স্টে চলে গেলাম সিস্টুর বাজারে, সিস্টুর বাজারে ভ্যান থেকে কলা কিনে নিচ্ছি, কারণ এগুলা আমরা বানরকে খাওয়াবো। তো দেখছেন একটু দামাদামি করে নিতেছি, কারণ জানেন তো কাস্টমার পেলে আগে বড় বান্দর খাইতেছে আগে, পরে ছোট বান্দর খাওয়াই, ঠিক আছে? শুরু হয়ে গেছে। তখন এই কলা খাওয়া শুরু হয়ে গেছে। যাই হোক, অনেক দামাদামির উপরে প্রায় 2 ব্যাগ কলা কিনে নিলাম, যেহেতু অনেক বানর রয়েছে তাই। তো এটা মূলত সিস্টু বাজার থেকে রোডে রোডটা পার হয়ে আমরা বাইক দিয়ে যাব। তো এটা হলো সেই হবিবাড়ি যে বনাঞ্চলের রাস্তা, আঁকা বাঁকা মেট্রো সরু রাস্তা, সুন্দর একটি রাস্তা। যাই হোক, দেখেন দেখতে ভালোই লাগে, এখানে অনেক বড় বড় গাছ রয়েছে, জঙ্গল রয়েছে। তো আমি বাইক নিয়ে সোজা একবারে কি বলে একবারে বনের গহীনে চলে গেলাম। দেখেন রাস্তা, বাইকটা এখানে থামিয়ে এই দুটা স্থানীয় লোককে নিয়ে নিলাম, কারণ জানেনই তো বানর আবার কি না কি করে, একটু ভয় লাগে। আর প্রপার সেফটি ছিল রে ভাই। দেখেন হেলমেট, হাতে গ্লাভস, কারণ বানরকে তো আর বলা যায় না খামচি টামচি মারে নাকি, এই জন্য পুরো মাত্রায় সেফটিতে ছিল। আর যখন করা দিব, যদি আবার অনেক বাদর একসাথে অ্যাটাক করে। যাই হোক, তো নিয়ে আসলাম এই দেখেন আমাদের কাঙ্ক্ষিত বানরের কাছাকাছি চলে আসলাম। এখানে হিউজ পরিমাণ বানর ছিল, আপনি দেখতেই পারবেন এখানে এত পরিমাণ বানর। বিশ্বাস করেন রাসেল ভাই, বিশ্বাস জানতামই না যে এখানে এত পরিমাণ বানর রয়েছে, তাহলে খাবার আরো বেশি করে নিয়ে আসতাম। আজকে 2 ব্যাগ আনছিলাম, হয়তো বা 4 ব্যাগ নিয়ে আসতাম। যাক, অলরেডি দেখেন যা কয়েকশো বানর একসাথে দৌড়ে আসতেছে, মানে কি একটা অবস্থা। এরা অনেকে, বর্তমান তো শীত সিজন, এমনি গাছে ফল কম, তাই বানররা অনেক না খেয়ে থাকে। যে এই বানরটা খুবই দুষ্ট, এটা আমাকে যখন অ্যাটাক করবে এমন একটা অবস্থা বারে বারে। আহ আর এই দেখেন বারে বারে কলা দিতেছি, কেউ কি করবো যেন অ্যাটাক করে ফেলে। আর অনেক বানর আসছিল, আর আমার ক্যামেরাম্যান ঠিক মতো ধরতে পারতেছে না। যাই হোক, নেক্সটে ভালো করে ধরবে। আর অনেক অনেক বানরের বিরুদ্ধে আমি হারিয়ে গেছিলাম, আর একের পর এক কলা ছুঁড়ে মারতেছিলাম আমরা তাদের কাছে। এই আমার পিছনে চাক তোমার আমাদের আর করে। জানটা খুব আহ আহ তো প্রিয়, কি আর করব, বানরের কাছে তো আর দেওয়া যাবে না। ওই দেখেন কি পরিমাণ বানর, গাছে অনেক বানর ছিল, ঠোকরা আর বেশি। এখানেও মোটামুটি ছিল। আহ আর আহ ফার্স্ট টাইম তো দেখেন একটু অনেক ভয় ভয় বেশি ছিল। এই সময় কিন্তু খাবার থাকে না। তুমি বানো আইনে আইনে হুম আইটা গো এক। তো সত্যি খুব আনন্দ ক্যামেরা ধর, মানে খাওয়াইতে পারে খুবই ইয়া লাগতেছে, একটু ভয়ও লাগে। এই যে এটা একটু দুষ্ট বেশি। নে বাচ্চা করেন খাক। মামা মামা নেও। হ্যাঁ এই পুংটা বেশি রে। ওই ধর তুই ধর। বড় মানে ভয় লাগে বেশি। নে হ্যাঁ বগুল আনতাম আমি খামসা খাওয়ার লেগে, তারপরে এমনি যে ভয় লাগে। তো আমরা এখন হবির বাড়ির যে জঙ্গলে আছে, এই জঙ্গলে এখানে কি পরিমাণ বানর, এখানে কি পরিমাণ বান্দর। তো কলা খাওয়ানো শেষ, আমরা 2 ব্যাগ আনছিলাম। তো অনেক ছোট বড় সবাই রয়েছে। এই সময়টাতে মূলত গাছে খাবার কম থাকে। তারা তাই যারা বালকার কাছাকাছি আছেন, চাইলে আপনারাও আসতে পারেন বিকালবেলা এই পড়ন্ত রোদের মধ্যে, একটু অ্যাডভেঞ্চার, ঠিক না? তাদের খাওয়া হলো, আর আপনার কয় টাকা যাবে, 200-300 টাকা হয়তো বা কলা যাবে, আর বেশি যাবে না। তো দেখতে পাচ্ছেন তারা সবাই খাইতেছে, এটা একটা মজার বিষয় দেখলাম। একটা ধরবো। একবার একবার সুন্দরবনে গেছিলাম, পরে এই যেভাবে বানর বাচ্চা ধরছিলাম, একটা ধরে নিয়ে দেখাইছিলাম, এই না রিক্সা নিলাম না। দেখেন মানে এখানে অনেক বাদর, এখানে আছে, এই গাছে আছে, ঠিক আছে? ওই যে একটা ছোট্ট বাদরে কলা খাইতেছে, আমার আমার আনা কলাটা দেখেন, এই যে ছোট্ট একটা বাদর এই যে কলা খাইতেছে। গাছে দৌড় দিয়ে গাছে উঠে পড়ছে, এই যে গাছে। তো বালুকার মধ্যে যে এই পরিমাণ বানর আছে এটা অনেকে জানেই না। দেখেন মানে হিউজ পরিমাণ, এখান থেকে শুরু করে একবারে ওই যে ওইখান থেকে শুরু করে আহ, শুধু বানর আর বানর। দেখেন বানর। মামা মামা আরো খাবা?
এই যে আরো খাবা? সত্যি বলতে কি এই যে অভিজ্ঞতাটা বানরকে কলা খাওয়ানোর দুর্দান্ত ছিল, দুর্দান্ত। মানে যা বলবো, সময়টা খুবই ভালো কাটছে।